गणित प्रकाश नवम श्रेणी আমরা শুরু করছি কোষে দেখি 21 8 অঙ্ক থেকে 8 অঙ্কে দেওয়া আছে যদি log x by b minus c is equal to log y by c minus a is equal to log z by a minus b হয় তাহলে প্রমাণ করি যে a x to the power b plus c y to the power c plus a into z to the power a plus b is equal to 1 তাহলে আমরা 8 অঙ্কের a অংশটি শুরু করছি। দেখো দেওয়া আছে log x by b minus c log x by b minus c is equal to log y by c minus a is equal to log z by a minus b। আমাদের প্রমাণ করতে হবে এই অঙ্কে প্রমাণ করতে হবে x to the power b plus c y to the power c plus a into z to the power a plus b is equal to 1। এখানে দেখো লগের কোনো বেস উল্লেখ করা নেই। আমাদের এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলিতে লগের বেস উল্লেখ করা নাই সেগুলো ধরে নিতে হবে যে লগের বেস হলো 10 অর্থাৎ নিধান 10। যাই হোক আমাদের দেখো দেওয়া আছে log x by b minus c সমান log y by c minus a is equal to log z by a minus b। এখন প্রমাণ করতে হবে x to the power b plus c y to the power c plus a into z to the power a plus b is equal to 1। আমরা ধরে নিচ্ছি log x by b minus c সমান log y by c minus a is equal to log z by a minus b is equal to k। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে আমরা কোণাকুণি গুণ করব log x by b minus c is equal to k by 1 অর্থাৎ কোণাকুণি গুণ হলে আমরা পাবো log x is equal to k into b minus c। একইভাবে দেখো log y by c minus a is equal to k by 1 কোণাকুণি গুণ করলে আমরা পাবো log y is equal to k into c minus a। একইভাবে log z is equal to পাবো k into a minus b। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে x to the power b plus c। তাহলে দেখো x এর পাওয়ারে আমাদের b plus c আনতে হবে into y to the power c plus a তাহলে y এর পাওয়ারে আমাদের c plus a আনতে হবে z to the power a plus b অর্থাৎ z এর পাওয়ারে আমাদের a plus b আনতে হবে। এখন দেখো আমরা ফর্মুলা থেকে দেখেছি n into log a বেসে m সমান আমরা লিখতে পারি log a বেসে m to the power n অর্থাৎ কোনো লগারিদম যুক্ত সংখ্যাকে যত দিয়ে গুণ করব সেটি লগারিদমের পাওয়ার হবে। এখন দেখো যেহেতু আমাদের বাম পক্ষে পাওয়ার আছে b plus c x to the power b plus c তাহলে লগারিদম x log x এর সঙ্গে আমরা যদি b plus c গুণ করি তাহলে আমরা পাওয়ারে b plus c পাবো x to the power b plus c পাবো। তাহলে দেখো আমরা log x is equal to k into b minus c কে 1 নম্বর log y is equal to k c minus a কে 2 নম্বর এবং log z into k minus is equal to k into a minus b কে আমরা 3 নম্বর সমীকরণ হিসাবে লিখলাম। এখন দেখো পাওয়ারে b plus c আনতে হবে সেজন্য আমরা 1 নম্বর সমীকরণটিকে b plus c দ্বারা গুণ করে পাই। তাহলে কি লিখব b plus c into log x সমান দেখো বাম দিকে যেমন গুণ করলাম ডান দিকেও গুণ করতে হবে
কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। 2 নম্বর পাওয়ারে আমাদের আনতে হবে সি প্লাস এ। তাহলে আমরা 2 নম্বর সমীকরণটিকে বি প্লাস সি দ্বারা গুণ করে পাই, সি প্লাস এ দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো সি প্লাস এ ইন্টু লগ ওয়াই ইজিক্যাল টু, বাম দিকে যেমন গুণ করলাম ডান দিকেও আমরা গুণ করব, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। এখানে দেখো আমাদের জেডের পাওয়ারে এ প্লাস বি আনতে হবে। তাহলে সমীকরণটিকে আমি এ প্লাস বি দ্বারা গুণ করে পাই, এ প্লাস বি ইন্টু লগ জেড। তাহলে ডান দিকেও আমরা এ প্লাস বি দ্বারা গুণ করে পাই। এখন দেখো আমরা আলোচনা করলাম গুণফলে যেটি থাকবে সেটি পাওয়ারে যাবে। অতএব বি প্লাস সি ইন্টু লগ এক্স, একে আমরা লিখতে পারবো লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইজিক্যাল টু, এখানে দেখো কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা পেলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একইভাবে দেখো সি প্লাস এ ইন্টু লগ ওয়াই, আমরা লিখতে পারবো লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ। এখানেও দেখো কে সি মাইনাস এ সি প্লাস এ, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানেও দেখো এ প্লাস বি দিয়ে গুণ আছে, তাহলে এ প্লাস বি ইন্টু লগ জেডের পরিবর্তে আমরা লিখব লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইজিক্যাল টু কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন যে নতুন 3টি সমীকরণ পেলাম তাদেরকে আমরা যোগ করব। এটিকে আমরা লিখব 4 নম্বর, এটি 5 নম্বর, এটি 6 নম্বর সমীকরণ। এখন 4, 5 এবং 6 যোগ করে পাই। 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর সমীকরণ যোগ করলে আমরা কত পাবো? তাহলে লিখতে পারবো দেখো লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইজিক্যাল টু, দেখো ডান দিকে আমার প্রত্যেকটাতে কে গুণ আছে, তাহলে আমরা কে কমন নিয়ে নিলাম। প্রথম অংশে পেয়েছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দ্বিতীয় অংশে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তৃতীয় অংশে পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার দেখো আমরা সূত্র থেকে পাই লগ এম প্লাস log n প্লাস log p ইজিক্যাল টু, বেস একই আছে 10 বেস ধরো, সমান log m n ইন্টু p। এখানে দেখো আমার log x টু দি পাওয়ার বি প্লাস সিকে আমরা m এর সঙ্গে তুলনা করতে পারি, y টু দি পাওয়ার সি প্লাস একে n এর সঙ্গে তুলনা করতে পারি, z টু দি পাওয়ার এ প্লাস বিকে p এর সঙ্গে তুলনা করতে পারি। তাহলে আমরা log x টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস log y টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস log z টু দি পাওয়ার এ প্লাস বিকে আমরা লিখতে পারবো log x টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু y টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু z টু দি পাওয়ার এ প্লাস বি সমান দেখো কে ইন্টু প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে ইন্টু 0 ইজিক্যাল টু 0।
বা log x to the power b plus c y to the power c plus a into z to the power a plus b সমান, দেখো আমরা জানি যে কোনো বেসে log 1 0 হয়, তাহলে এখানে আমার log 1 শূন্যর পরিবর্তে লিখলাম। এখন আমরা পূর্বের সূত্র অনুযায়ী log m ইজিক্যাল টু log n হলে বেস একই যদি হয় তাহলে আমরা লিখব m ইজিক্যাল টু n। এখানে দেখো log m বলতে এই অংশটুকু এবং n বলতে 1, তুলনা করলে আমরা লিখতে পারবো বা x to the power b plus c y to the power c plus a into z to the power a plus b is equal to 1। আমাদের এটি প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমরা 8-এর a অংশ x to the power b plus c into y to the power c plus a into z to the power a plus b is equal to 1 প্রমাণ করলাম। এখন আসবো আমরা 8-এর b অংশে। আটের বিতে দেখো দেওয়া আছে একই জিনিস, সেটা আমরা একবার লিখে নেব log x বাই b মাইনাস সি সমান log y বাই সি মাইনাস এ সমান log z বাই a মাইনাস বি। প্রমাণ করতে হবে আমাদের x to the power b square plus bc plus c square into y to the power c square plus ac plus a square into z to the power a square plus ab plus b square is equal to 1। তাহলে আমরা 8-এর এ যেভাবে করলাম আমরা ধরে নেব log x বাই b মাইনাস সি ইজ ইকাল টু log y বাই সি মাইনাস এ ইজ ইকাল টু log z বাই a মাইনাস বি ইজ ইকাল টু কে। তাহলে আমরা একইভাবে লিখতে পারবো log x is equal to k into b minus c, log y is equal to k into c minus a, log z is equal to k into a minus b। এখন দেখো b অংশে আমাদের বাম পক্ষে দেওয়া আছে x to the power b square plus bc plus c square। এখন দেখো আমার log x আছে, তাহলে পাওয়ারে আনতে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে প্রথম অংশটিকে আমরা যদি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা এক্সের পাওয়ারের বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার পাবো। একইভাবে দ্বিতীয় অংশটিকে যদি আমরা সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমরা ওয়াই এর পাওয়ারে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার পাবো। তৃতীয় অংশকে একইভাবে যদি আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করি জেডের পাওয়ারে আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার পেয়ে যাব। তাহলে প্রথম অংশটিকে আমরা গুণ করছি দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে, অতএব বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স ইজিক্যাল টু বাম পক্ষে যেমন গুণ করলাম ডান পক্ষেও আমরা গুণ করব কে ইন্টু বি মাইনাস সি, তার সঙ্গে গুণ করছি দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। একইভাবে দ্বিতীয় অংশটিকে আমরা গুণ করব সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার দিয়ে, তাহলে লিখব সি স্কোয়ার প্লাস এসি প্লাস
এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই সমান কে ইন্টু সি মাইনাস এ গুণ করেছি আমরা সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার দিয়ে। একইভাবেই দেখো আমরা তৃতীয় অংশটিকে গুণ করব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড ইজিক্যাল টু কে ইন্টু আমাদের পেয়েছিলাম এ মাইনাস বি গুণ করেছি দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা। তাহলে দেখো প্রথম অংশের জন্য আমরা লিখতে পারবো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আমার গুণ করা হয়েছে, তাহলে পাওয়ারে আমি পাবো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। অতএব লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু দেখো আমাদের এখানে একটি সূত্র এসে গেছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ সূত্রটি হলো দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউ মাইনাস বি কিউ। এটি আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো বি মাইনাস সি একে এ মাইনাস বি এর সঙ্গে তুলনা করে নেব, তাহলে আমরা পাবো কত বি কিউ মাইনাস সি কিউ। একইভাবে দেখো আমরা লিখতে পারবো লগ গুণ আছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার দিয়ে, তাহলে পাওয়ারে যাবে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু দেখো একই ফর্ম সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ ফর্মে আমরা পেয়ে যাব সি কিউ মাইনাস এ কিউ। এখন দেখো তৃতীয় অংশের জন্য লিখবো আমরা লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কে ইন্টু আমরা ডাইরেক্ট ফর্ম পেয়েছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ। তাহলে দেখো আমরা যে সমীকরণগুলি পেলাম এদেরকে আমি নাম্বারিং করে দিচ্ছি 4, 5 এবং 6। 4, 5 এবং 6 তিনটি সমীকরণকে আমরা যোগ করে পাই। তাহলে সমীকরণ 4 প্লাস 5 প্লাস 6, তাহলে আমরা বাম দিক পাচ্ছি দেখো লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ডান দিকে আছে আমার দেখো প্রত্যেকটি অংশে কে কমন আছে, তাহলে আমরা লিখব কে ইন্টু প্রথম অংশে আছে দেখো বি কিউ মাইনাস সি কিউ, দ্বিতীয় অংশে আছে সি কিউ মাইনাস এ কিউ, সি কিউ মাইনাস এ কিউ, তৃতীয় অংশে আছে এ কিউ মাইনাস বি কিউ। এখন একইভাবেই দেখো লগ এ লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি, অর্থাৎ লগ এম এন পি। অতএব আমরা লিখতে পারবো লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার
সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এখানে দেখো প্লাস বি কিউ মাইনাস বি কিউ কাটলো মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ প্লাস এ কিউ অর্থাৎ কে ইন্টু জিরো সমান জিরো। জিরো সমান আমরা লিখব লগ 1। তাহলে দেখো উভয় পক্ষেই লগারিদম আছে, আমরা আগেই দেখালাম যদি লগ এম ইজিক্যাল টু লগ এন হয়, বেশ একই আছে, তাহলে আমরা এম ইজিক্যাল টু এন লিখতে পারি। এখানে দেখো লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই অংশটিকে আমরা এম এর সঙ্গে তুলনা করব। আর এখানে দেখো আছে লগ এন, এখানে ওয়ানটিকে এন এর সঙ্গে তুলনা করলে আমরা লিখতে পারবো এম ইজিক্যাল টু এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে 8-এর এ এবং বি আমরা সমাধান করলাম। এখন আমরা আসব 9-এর অঙ্কে। দেখো 9-এর অঙ্কে দেওয়া আছে যদি এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x সমান এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হয়, তাহলে দেখায় যে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। তাহলে যা দেওয়া আছে আমরা লিখব, দেওয়া আছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x is equal to a to the power 5 plus x into b to the power 3x। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো b to the power 5x, এদিকে আছে b to the power 3x, আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে এলাম। একইভাবে দেখো এদিকে আছে আমার এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স, বাম দিকে আছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, একে আমরা ডান দিকে নিয়ে এলাম। বা বি টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী 5x মাইনাস 3x, ভাগ থাকলে বিয়োগ হলো। এখানেও দেখো এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ভাগ আছে, তাহলে হবে আমার 3 মাইনাস এক্স। বা বি টু দি পাওয়ার 5x থেকে 3x বাদ গেল 2x ইজিক্যাল টু এ টু দি পাওয়ার দেখো 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 5 থেকে 3 বাদ গেল 2 প্লাস 2x। তাহলে এই পর্যন্ত পেলাম আমরা বি টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু এ টু দি পাওয়ার 2 প্লাস 2x, একে আমরা ভেঙে নেব এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 2x। সূচকের নিয়ম অনুযায়ী আমরা ভাঙতে পারবো, কারণ যোগের আকারে থাকলে গুণের আকারে লিখব, গুণের আকারে থাকলে যোগের আকারে লিখব। বা এখন পেলাম আমরা বি টু দি পাওয়ার 2x, এদিকে পেয়েছি আমরা এ টু দি পাওয়ার 2x, ডান দিকে আমি বাঁ দিকে নিয়ে এলাম এ টু দি পাওয়ার 2x সমান ডান দিকে রইল আমার এ টু দি পাওয়ার 2। এখন একই নিধানের সাপেক্ষে উভয় পক্ষের লগারিদম নিয়ে পাই।
তার আগে আর একটা লাইন আমরা হিসাব করে নিচ্ছি। দেখো এখানে তাহলে আমরা পেয়ে যাব b/a² সমান a স্কোয়ার। এখন উভয় পক্ষের একই নিধানের সাপেক্ষে আমরা লগারিদম নিয়ে পাই log of b/a² is equal to log of a²। বা দেখো পাওয়ারে আছে 2x, তাহলে আমাদের সামনে আসবে গুণের আকারে 2x ইন্টু log b/a is equal to, এখানে পাওয়ারে 2 আছে, গুণের আকারে এলো log a। তাহলে দেখো 2 2 কাটলো, অতএব আমরা পেলাম x log b/a is equal to log a। আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল x log b/a is equal to log a। তাহলে 9 অঙ্কে আমাদের যা দেওয়া ছিল অর্থাৎ x log b/a is equal to log a আমরা প্রমাণ করতে পারলাম। এবার আসবো আমরা 10 অঙ্কে। দশের অঙ্কে দেওয়া আছে সমাধান করি। 10 এ সমাধান করতে হবে। দেখো যা দেওয়া আছে log 8কে বেস ধরে থার্ড ব্র্যাকেট ইন্টু log 2 বেস, এখানে দেওয়া হয়েছে তোমার দেখো সেকেন্ড ব্র্যাকেট log 3কে বেস করে ফার্স্ট ব্র্যাকেট 4x প্লাস 17, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইজিক্যাল টু দেওয়া আছে 1/3। দেখো আমরা যেখানে শুরু করেছিলাম লগারিদমের প্রথম সূত্র সেখানে ফিরে যাব। log a বেসে m ইজিক্যাল টু x। আমরা আলোচনা করেছিলাম a তার নিজের জায়গা বজায় রাখবে, শুধুমাত্র m এবং x নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো a⁴x ইজিক্যাল টু m। এখন দেখো log 8 বেসে এই পুরো অংশটাকে m এর সঙ্গে তুলনা করো সমান, আর এই যে 1/3 দেওয়া আছে এটিকে x এর সঙ্গে তুলনা করো। তাহলে আমরা m এর জায়গাতে x-কে পাবো এবং x এর জায়গায় m-কে পাবো। আর এখানে 8 এটিকে এর সঙ্গে তুলনা করো। তাহলে আমরা কি লিখতে পারবো a⁴x ইজিক্যাল টু m। তাহলে দেখো a⁴x বলতে আমার এখানে 8⁴x কত 1/3 সমান m লিখব। m বলতে আমার দেখো এই অংশটা পুরো লিখতে হবে। তাহলে দেখো আমরা একটু নিচে লিখে নেব 8⁴1/3 সমান m বলতে থার্ড ব্র্যাকেট নেব না, log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 ফার্স্ট ব্র্যাকেট 4x প্লাস 17। তাহলে 8⁴1/3 সমান কত হবে? 8⁴1/3 2 হবে, কারণ 8 সমান দেখো 2 × 2 × 2 অর্থাৎ 2⁴3 সমান হলো 2। তাহলে দেখো আবার একইভাবে আমরা লিখতে পারবো 2 ইজিক্যাল টু পেলাম log 2 বেসে log 3 ফার্স্ট ব্র্যাকেট 4x প্লাস 17। তাহলে একইভাবে এখানে দেখো 2 হলো a, এই অংশটি হলো m, এই অংশটি হলো x। তাহলে a নিজের জায়গায় বজায় রাখলে আমরা এক্ষেত্রে কত লিখতে পারবো?
এখানে দেখো এ নিজের জায়গা বজায় রাখলো, তাহলে 2 টু দি পাওয়ার এক্স বলতে এখানে দেখো এলো 2 ইজিক্যাল টু এম বলতে আমার যে বাকি অংশটুকু পড়ে আছে, অর্থাৎ লগ 3 বেসে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17। একইভাবে দেখো 2 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু আমরা 4 লিখবো, তাহলে লিখতে পাচ্ছি দেখো লগ 3 বেসে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4। একইভাবে আমাদের দেখো এখানে 3 হলো এ, 4 হলো এক্স, তাহলে লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ 3 টু দি পাওয়ার 4, এই অংশটি এম এর সঙ্গে তুলনা করো 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, বা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 81 সমান 81, বা 4 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 81 মাইনাস 17, বা 4 টু দি পাওয়ার এক্স সমান হলো 7 আছে ক 11 4 11 64 সমান 4 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার 3 বা এক্স ইজিক্যাল টু 3। অতএব নির্ণয়ের সমাধান হলো এক্স ইজিক্যাল টু 3। এবার আমরা আসবো 10-এর বি। 10-এর বিও সমাধান করতে হবে। দশের বিতে দেওয়া আছে লগ 8 বেসে এক্স প্লাস লগ 4 বেসে এক্স প্লাস লগ 2 বেসে এক্স ইজিক্যাল টু 11। তাহলে লগ 8 বেসে এক্স প্লাস লগ 4 বেসে এক্স প্লাস লগ 2 বেসে এক্স ইজিক্যাল টু 11। এখানে দেখো আমরা নিধান পরিবর্তন করব, তাহলে নিধান পরিবর্তন করতে গেলে আমাদের 1 বাই আসতে হবে, কারণ আমরা জানি লগ এ বেসে বি ইজিক্যাল টু আমরা লিখতে পারি 1 বাই লগ বি বেসে এ। তাহলে এখানে দেখো 8 বেসে এক্স ছিল, আমরা যদি নিধান পরিবর্তন করতে চাই তাহলে 1 বাই করব, তাহলে লিখতে পারবো 1 বাই লগ এক্স বেসে 8। এক্ষেত্রেও দেখো আমরা নিধান পরিবর্তন করব এক্স বেসে 4, এক্ষেত্রেও আমরা নিধান পরিবর্তন করব, তাহলে 1 বাই এক্স বেসে 2 ইজিক্যাল টু 11। বা 1 বাই লগ এক্স বেসে দেখো 8কে আমরা ভাঙলে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3। এখানে আমরা লগ এক্স বেসে 4কে আমরা ভাঙলে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই লগ এক্স বেসে 2 ইজিক্যাল টু 11। বা 1 বাই এখানে দেখো 3 পাওয়ারে আছে, আমরা বারবার আলোচনা করছি লগ এ বেসে এম টু দি পাওয়ার এন হলে আমরা এন লগ এ বেসে এম লিখব। তাহলে এখানে 3 পাওয়ারে আছে, 3কে আমরা গুণফল আকারে আনবো, অর্থাৎ সামনে লগ কত পাবো এক্স বেসে 2। একইভাবে এখানে দেখো 2 সামনে আসবে, লগ এক্স বেসে 2। আমার এখানে দেওয়াই আছে লগ এক্স বেসে 2 ইজিক্যাল টু 11।
তাহলে দেখো তিনটি রাশিতেই 1/log x বেসে 2 আছে। এই অংশটি আমরা কমন নিয়ে নেব। তাহলে 1/log x বেসে 2 কমন নিয়ে নিলে এখানে থাকলো দেখো 1/3, এখানে 1/2, এখানে 1/1 ইকুয়াল টু 11। এখন log x বেসে 2কে আমি উপরে নিয়ে যাব, তাহলে বেস পরিবর্তন হয়ে যাবে। তাহলে লিখব আমরা log 2 বেসে x ইন্টু, আমার এখানে পড়ে আছে দেখো লসাগু হলো 6, তাহলে 2 প্লাস 3 প্লাস 6 ইকুয়াল টু 11। বা log 2 বেসে x ইন্টু দেখো 3 আর 2 5 আর 6 11/6 ইকুয়াল টু আমরা লিখতে পারবো 11। বা log 2 বেসে x ইকুয়াল টু 11 ইন্টু 6/11 সমান হলো 6। দেখো আবার আমরা প্রথম সূত্রে চলে যাব। তাহলে ফ্রেশলি এখানে আমরা পেলাম log 2 বেসে x ইকুয়াল টু 6। এটিকে আমরা তুলনা করে নেব log a বেসে m ইকুয়াল টু x এর সঙ্গে। তাহলে কি লিখতে পারবো আমরা a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এখানে তাহলে আমার a টু দি পাওয়ার m, এখানে আছে আমার 2 টু দি পাওয়ার x, এটি m এর সঙ্গে তুলনা করলে পাবো আমরা x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। বা x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, 2কে 6 বার গুণ করো, তাহলে কত পাবো আমরা 2, তাহলে পেলাম 2 দুগুণে 4 দুগুণে 8, 16, 32 দুগুণে 64। তাহলে নির্ণয়ের সমাধান হলো x ইকুয়াল টু 64। অতএব সমাধান x ইকুয়াল টু 64।